হুরমুজ প্রণালী। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল করিডর, যেখানে একটি ভুল সিদ্ধান্ত শুধু একটি দেশ নয়, পুরো বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। আর এই প্রণালীকে ঘিরেই এতদিন ধরে চলেছে এক নীরব যুদ্ধ, ছায়ার ভেতরে এক ভূ রাজনৈতিক খেলা। ডোনাল্ড ট্রাম্প এক সময় খুব স্পষ্টভাবে একটি বার্তা দিয়েছিলেন, হুরমুজ প্রণালীতে চাপ তৈরি করলেই ইরানের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, তেল রপ্তানি থেমে যাবে, আর দেশটি কোণঠাসা হয়ে পড়বে। কিন্তু প্রশ্ন হলো, বাস্তবতা কি সেই স্ক্রিপ্ট মেনে চলছে? কারণ হঠাৎ করেই সামনে এসেছে এক অস্বস্তিকর সত্য, যেটা হয়তো কেউ প্রকাশ্যে স্বীকার করতে চাইছে না। ইরান কি সত্যি চাপের মুখে পড়েছে, নাকি তারা নীরবে পুরো খেলাটাই পাল্টে ফেলেছে? গোপন রিপোর্ট বলছে, ইরান এখন আর শুধু সমুদ্রপথের উপরে নির্ভর করছে না, বরং তারা তৈরি করেছে এক বিকল্প সাম্রাজ্য। স্থলপথের ভেতরে লুকানো এক নতুন সাপ্লায়ার চেন। ট্রেন চলছে, ট্রাক চলছে, আর সেই সাথেই বদলে যাচ্ছে পুরো সমীকরণ। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখনো বাকি, এই রোডগুলো আসলে কোথা দিয়ে যাচ্ছে? বিশ্লেষকদের এক অংশ বলছেন, ইরান মধ্য এশিয়ার রেল নেটওয়ার্ক ব্যবহার করে ধীরে ধীরে তাদের জ্বালানি পৌঁছে দিচ্ছে চীন সহ কৌশলগত মিত্র দেশগুলোর কাছে। যেখানে আগে সমুদ্র পথ ছিল একমাত্র বিকল্প, সেখানে এখন তৈরি হয়েছে স্থলপথের ব্যাকডোর। আর এখানেই শুরু হয়েছে আসল টুইস্ট, কারণ যে চাপ তৈরি করা হয়েছিল সমুদ্রপথে, সেই চাপকে পাশ কাটিয়ে ইরান যেন সম্পূর্ণ নতুন একটি দরজা খুলে ফেলেছে। এখন প্রশ্ন আরো তীব্র হয়ে উঠেছে, এটা কি শুধু বাণিজ্যিক বিকল্প, নাকি এটা একটি নীরব ভূ রাজনৈতিক বিপ্লব? কারণ সময়ের হিসাবও বদলে যাচ্ছে। যেখানে আগে ট্যাঙ্কারকে সমুদ্রপথে পৌঁছাতে প্রায় 30 থেকে 40 দিন সময় লাগতো, সেখানে স্থলপথে সেই সময় অনেক ক্ষেত্রে নেমে এসেছে প্রায় অর্ধেকে। আর এই পরিবর্তন শুধু গতির নয়, এটা শক্তির ইঙ্গিত। এদিকে যুক্তরাষ্ট্র এতদিন ভেবেছিল নৌবাহিনী, যুদ্ধজাহাজ আর হুরমুজ প্রণালী, এই তিনটি মিলে ইরানকে চাপে রাখা সম্ভব। কিন্তু এখন প্রশ্ন উঠেছে, সেই কৌশল কি ফাঁকা হয়ে যাচ্ছে? কারণ এখন সমুদ্রপথের বাইরেও তৈরি হয়েছে বিকল্প প্রবাহ, যেখানে চাপ দিয়ে শুধু এক দরজা বন্ধ হয়, ঠিক অন্য দরজা আগে থেকেই খোলা থাকে। আর এখানেই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। কিছু বিশ্লেষক বলছেন, যুক্তরাষ্ট্রের নৌবহর এখন আর আগের মতো একছত্র নিয়ন্ত্রণে নেই, বরং তারা যেন এখন এক পরিবর্তিত বাস্তবতার সামনে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছে। আর এই পুরো খেলার সবচেয়ে বড় মোড় আসে এখানেই, কারণ যে মুহূর্তে যুক্তরাষ্ট্র ভেবেছিল হুরমুজ প্রণালী হবে চাপের চূড়ান্ত অস্ত্র, ঠিক সেই মুহূর্তেই ইরান যেন সেই অস্ত্রকেই অকার্যকর করে দেয়। সমুদ্রপথকে বাইপাস করে স্থলপথে তৈরি করে ফেলে নতুন লাইফ লাইন। এবং সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, এই পরিবর্তন কোনো যুদ্ধের মাধ্যমে নয়, বরং ধীরে, নিঃশব্দে এবং পরিকল্পিতভাবে। আর এখানেই প্রশ্নটা সবচেয়ে ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়, যদি চাপ দিয়ে ইরানকে থামানো না যায়, আর যদি তারা সত্যি বিকল্প পথগুলো আরো শক্তিশালী করে ফেলে, তাহলে কি আমরা দেখব একটি দেশের পতন নয়, বরং একটি নতুন শক্তির কাঠামোর জন্ম?